আমি রাজা নহুষ, অপুত্রক রাজা। প্রভাতে যখন গঙ্গা স্নানে যাই, সমস্ত প্রজাবৃন্দগণ আমার দিকে অঙ্গুলি হেলিয়ান করে বলে, ওই চেয়ে দেখ, এই রাস্তা দিয়ে গঙ্গা স্নানে চলেছে এক আটকুলো রাজা। এ রাজার মুখ দর্শন করা মহাপাপ। তাই তো মনের দুঃখে চলেছিলাম আমি ওই গঙ্গাতে প্রাণ বিসর্জন দিতে। কে যেন পশ্চাৎ হতে বলে উঠল, রাজা নহুষ, আত্মহত্যা করা মহাপাপ। আমি বললাম, হে শ্রেষ্ঠ, আমি যে পুত্রক রাজা, প্রভাতে আমি গঙ্গা স্নানে যাওয়ার সময় আমার প্রজাবৃন্দগণ আমার দিকে অঙ্গুলি হেলিয়ান করে বলে, ওই চেয়ে দেখ আটকুলো রাজা চলেছে। তাই তো মনের দুঃখে চলেছি ওই নদী গর্ভে দেব প্রাণ বিসর্জন। তিনি বললেন, হে রাজা নহুষ, আত্মহত্যা করা মহাপাপ, ফিরে যাও নিজ গৃহে, করো হে পুত্রের যজ্ঞের আয়োজন। আমি বললাম, হে শ্রেষ্ঠ, বহুবার করেছি আমি পুত্রের যজ্ঞের আয়োজন, কিন্তু আমি কোনো ফল লাভ পেলাম না। কি হবে আর পুত্রের যজ্ঞের আয়োজন করে? তিনি বললেন, রাজা নহুষ, এবারে তুমি পুত্রের যজ্ঞের করো আয়োজন, নিশ্চয়ই তুমি ফল লাভ পাবে। তাই তো আমি পুত্রের যজ্ঞের আয়োজন করেছে। এসেছে মনি ঋষিগণ, এসেছে রাজা রাজন্যবর্গ, এসেছে দেবগণ, ইন্দ্রচন্দ্র বরুণ পবন নারায়ণ, এসেছেন পিনাকি শঙ্কর। কিন্তু আমার এই যজ্ঞের যিনি পূর্ণ আহুতি দেবে, তিনি তো এখন এলেন না। তাহলে কি আমার যজ্ঞ বিফলে যাবে? জয় রাজা নহুষের জয় হোক। রাজা নহুষ ৩৩ কোটি দেব দেবতা, দেব দৈত্য কিরণার সবাই তোমার জাগাসনে উপস্থিত। একমাত্র আমার আশার বিলম্বের জন্য যজ্ঞ ছিল তোমার সমাপ্ত। ভয় নেই রাজা, ভয় নেই। আমি যখন এসে গেছি, জাগাসনে বসে যজ্ঞ করব আরম্ভ। জয় হোক শ্রেষ্ঠ, প্রণিপাত তব চরণে। বস রাজা। নামা অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং বিবসেতা, যাত সরে পুণ্ডরিকাক্ষং সবজ্জ অভ্যন্তর শুচি। ওং নম শুচি, ওং নম শ্রী মাধব, ওং নম লক্ষ্মী নারায়ণ নমা, ওং নম, ওং নম নারায়ণ হরি হরি বল হরি ওম। ওং নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী। ওং নম নারায়ণ নমস্তুতে। ওং নম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রদা নমস্তুতে। ওং নম দেব দেবাং মহাদেবাং মহাত্রাণাং মহাযোগী মহেশ্বরম সর্বপাপং হরং দেবাং। ওং মকরাওই নমঃ নমঃ। ওং নম ব্রহ্মাণ্ড দেবায় গুরু ব্রহ্মণ্ড হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়। একে একে রাজা নহুষের যজ্ঞে একবার নয়, দুবার নয়, আমি 64 বার বেদ বাক্য উচ্চারণ করেছে। আমার বেদ আজ ব্যর্থ হতে চলেছে না। যেমনই করে হোক, রাজা নহুষের যজ্ঞে কিছু আমায় উৎপন্ন করতেই হবে। ও অগণীয় সাহা, ও অগণীয় সাহা, ও অগণীয় সাহা।
ওম শান্তি। এই মুহূর্তে পরিত্যাগ করিল। কে আমাকে সৃষ্টি করেছে? আমি আমি তোকে পৃথিবীর মুখে জন্ম দিয়েছি। আপনি যখন আমাকে জন্ম দিয়েছেন তখন আমি আপনার কন্যা আর আপনি আমার পিতা। হ্যাঁ। বলুন পিতা, জন্মাবার সঙ্গে সঙ্গে নামের হয় প্রয়োজন? হ্যাঁ। কিবা মোর নাম? তোর নাম শোন জননী, সর্বপ্রথম জন্ম নিয়েছিস তোমার আকৃতিতে। পৃথিবীর বুকে তোর আবির পিতা, আমি সৃষ্টিকর্তা পদ্মদিনী ব্রহ্মা পৃথিবীর বুকে তোকে জন্ম দিয়েছে, তাই নাম দিলাম দেবী ধূমাবতী। ওগো পিতা, আমি যদি দেবী হব তাহলে আমাকে দেখে পালিয়ে যাচ্ছে ওরা কারা? 33 কোটি দেব দেবতা, আর ওরা পালিয়ে যাচ্ছে ওরা কারা? 33 কোটি দেব দেবতা দেব দৈত্য কেরনার সবাই তোর এই কচ্ছেদ রূপ দেখে রাজা নৌসের যজ্ঞ পরিত্যাগ করে ভয়ে পালিয়ে যাচ্ছে। ওগো পিতা, সবাই যদি আমাকে দেখে ভয়ে পালিয়ে যায় হ্যাঁ। তাহলে আমি কি করে পূজিত হব? মা! আরে হব আমি দেবী। অবশ্যই অবশ্যই বিশ্বের বুকে তুই দেবী হবি মা। মাগো, আমার হাতে আছে মৃত সঞ্জমণি শীতল বারে, এই শীতল বারে মৃত রঙে নিক্ষেপ করে পুনর্বার এই কচ্ছেদ রূপ হতে সুন্দর রূপে জন্ম দিল। আহা আহা মরে মরে এ কি তব রূপের মা ধরে এক রাশের অভিনে এমন কার গতিতে ছুটেছ তুমি কি দেবী ধূমাবতী? পিতা, বল মা বল। সর্বপ্রথম নাম দিলাম এই দেবী ধূমাবতী। দিয়েছে। তবে বলুন পিতা, এবার আজ রাজেশ্বরী রূপের কিবা হবে না? এই রাজ রাজেশ্বর রূপের নাম হবে জগৎ জননী দেবী শীতলা। পিতা, তবে আজ থেকেই জগতের বুকে নাম ধারণ করলাম ব্রহ্মার মানস কন্যা দেবী শীতলা। আজ হতে পৃথিবীর বুকে তোর পরিচয়, তুই ব্রহ্মার মানুষ কন্যা রূপ মাগো শীতলা। পিতা, আমি যদি তব কন্যা, সব দেব দেবীর আছে শক্তি, হ্যালো, হ্যালো। শক্তি, তাই দেবী হতে গেলে আছে শক্তির প্রয়োজন। তবে বলুন পিতা, আজ কোথায় আমার শক্তি? কি বললি মা, কি বললে? ঠিক বলেছে মা, ঠিক বলেছে। 33 কোটি দেব দেবতার শক্তি আছে, তোকে যদি আমি শক্তি দান না করে বিশ্বের বুকে তুই দেবী বলে পরিচয় পাবি না মা। মাগো রাজা নৌসের যজ্ঞে একবার নয় দুবার নয় আমি 64 বার বেদ বাক্য উচ্চারণ করেছিলাম। সেই 64 বেদ হতে আজ আমি 64 ব্যাধিতে পরিণত করলাম। সেই 64 ব্যাধি আমি তোর হাতে তুলে দেব। আজ হতে পৃথিবীর বুকে তোর পরিচয়, তুই রোগ মাতা দেবী শীতলা। পিতা, তাই হবে পিতা। তবে আজ থেকে আমি ব্রহ্মার মানস কন্যা নয়, আজ থেকে আমি দেবী শীতলা নয়। গোটটা বাড়া। এই জগতের বুকে নতুন নাম করলাম ধারণ। আজ থেকে আমি হলাম 64 রোগের জননী। হ্যাঁ মা, আজ হতে পৃথিবীর বুকে তোর পরিচয়, তুই 64 রোগের মা জগৎ জননী দেবী শীতলা। পিতা, কিবোর্ডটা বাড়ান। তবে কি আমি দেবী না মানবী? মা, কে বলে মা তুই মানবে? তুই জগৎ জননী আমার কন্যা দেবী শীতলা। পিতা, আজ দেবী হতে গেলে আছে শক্তির প্রয়োজন। আমি যদি ব্রহ্মার মানস কন্যা দেবী শীতলা, আমি যদি দেবী হতে মহাদেবী, তবে বলুন পিতা, নেই আমার শক্তি, তবে প্রদান করুন আমায় শক্তি। ওই তাকে দেখ, ওই তাকে দেখ মা, ওই হলো কৈলাস। আর ওই কৈলাসের মাঝে কঠোর তপস্যা করে ভাঙর ভোলানাথ। মাগো, ওই ভোলানাথকে তুই যদি সন্তুষ্ট করতে পারে, ওই ভগবান ভোলানাথ দেবে তোকে পুত্র সন্তান। পিতা, তাই পাবো আমি শক্তি। আজ দাস রূপে হবে আমার পুত্র। তবে এই মুহূর্তে আমি দেবাদিদেব মহাদেবের ধ্যান ভঙ্গ করে আছে নববীর পুত্র। বাহ। দেখি আমায় পুত্র দেখি। ডাক মা। ও
সর্বদেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমো। কি ভয়ঙ্কর রূপ! কোথায় নারায়ণ তোমার সুদর্শন চক্র স্মরণ করে 3 খণ্ড করে পৃথিবীর মুখে ফেলে দাও। বল মা বল। একই করলেন পিতা? কেন মা কেন? আপনার কাছে চেয়েছিলাম আমি পুত্র, চেয়েছি কেন সম্মুখে মৃত পুত্র? তোর সম্মুখে কেন মৃত প্রত্যর জানিস মা? কেন পিতা? মা, এই পুত্র জন্ম নিয়ে সর্বপ্রথম আমার স্বাদের সৃষ্টি ধ্বংস করতে চেয়েছিল, তাই ভগবান নারায়ণ সেই উপায় না পেয়ে 3 খণ্ড করে পৃথিবীর বুকে ফেলে দিয়েছে। মা, এই পুত্র তোর কি একান্ত প্রয়োজন? ওগো পিতা, আজ যদি ওই পুত্র না পাই এই জগতের বুকে মাতৃ নামে হবে কলঙ্ক। কি বললি মা? কি বললে? মাতৃ নামে হবে কলঙ্ক? না জননী না, 3 খণ্ড হয়ে পড়ে আছে পৃথিবীর মুখে। ওই 3 খণ্ড একত্রিত করে পুনর্বার জন্ম দিল। কে করিয়াছে মোর সেজা? আমি। আপনি সর্বপ্রথম আমায় প্রণাম গ্রহণ করুন। তোর মনের বাসনা পূর্ণ হোক। বল পুত্র, কি তোর মনের আশা? দেব, জন্মবার পর হয় নামের প্রয়োজন দেব। আমি কি সর্বপ্রথম জানতে পারি দেব কি তোর নাম হবে দেব জরায়ুষ। নাম আমায় দেব জানাও। হ্যাঁ অনুদেব, বল মা। কিবা কারণে করিয়াছ মোর সেজন? শুধু মায়ের কারণ। মায়ের কারণে করিয়াছেন সেজন। মাতৃগর্ভে হয়নি আমায় জনম, মাতৃস্তন দুগ্ধ কর্ণী প্রাণ, তথাপি আমায় মাছ দেব। সম্মুখে দাঁড়িয়ে জগৎ জননী দেবী শীতলা। আহা, মরি মরি একই রূপের মাধুরী, স্বর্গমত্ত পাতাল জুড়ে এক রাজরূপ নিয়ে এসেছে আমায় বিশ্ব প্রসবিনী জগতের জননী। প্রণাম লাহ জননী, প্রণাম লাহ পুত্র জনশুনে, প্রণাম লাহ জননী। তোর মনের বাসনা পূর্ণ হোক পুত্র। বল পুত্র বল। অগদেব, বল। মায়ের দাসত্ব পালন করতে গেলে হয় শক্তির প্রয়োজন। আমি তাকে শক্তি দান করব। এই মহাশক্তি শোন, আজ থেকে তোর শক্তি কোথায় কোথায় মহেশ্বর? এর অর্থ শক্তি তুমি হরণ করো। অস্ত্র শক্তি পেয়েছি রে, আছাড়া আমায় অনেক শক্তির এরপরে যদি শক্তির প্রয়োজন হয় মায়ের কাছে শক্তি চেয়ে নে। বিশ্ব প্রসবিনী জগতের জননী, পুত্র যশোর পড়েছে আজ ঘর বিপদে জননী, পুত্র যশোর পড়েছে ঘর বিপদে। দাও জননী দাও, দাও আমায় শক্তি দাও জননী। পুত্র শুন, পিতৃশক্তি পেয়ে তো শুন, মাতৃশক্তির হয় প্রয়োজন। তাই আমার দিকে যদি কেউ কুদৃষ্টিতে তাকায়, শীতলাকে করে যদি হেলা, তার বেড়ে যাবে রোগের জ্বালা। আমি যদি কোনো মানবের অঙ্গে দিই আমার ব্যাধি বসন্ত, তার আগে হবে জ্বরের প্রয়োজন। এই মানবের অঙ্গে যদি জ্বর না হয় তবে আমার ব্যাধি বসন্ত প্রবেশ করতে পারবে না। তাই সর্বপ্রথম এই মানবের অঙ্গে করবে তুমি ধারণ। আজ থেকে তোমায় করলাম দ্বাদশ জ্বরের অধীশ্বর। শুধু তাই নয়, শুধু তাই নয় পুত্র, শুধু তাই নয়, আজ হতে হবে তুমি মায়ের পথে প্রদর্শক। মনে রেখো পুত্র, দেবী শীতলা পৃথিবীর বুকে হবে আবির্ভূতা। তুমি হবে তার যুক্তিদাতা। তোমায় করি আদেশ, আজ হতে বিশ্বের বুকে দেবী শীতলা যখন পৃথিবীর বুকে আবির্ভূত হবে, কেউ যদি আমার কন্যা দেবী শীতলাকে অপমান করে, মাতৃ অপমানের নেবে তীব্র প্রতিশোধ। আজ হইতে এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত আমি যদি কেউ কোথাও অপমান করে তাকে ক্ষমা করবো না দেব, ক্ষমা করবো না। চুলের মুঠো করে ওই মৃত্যুকার বিচিত্র করে দেবো, তাকে বুঝিয়ে দেবো, মাতৃ অপমান করবো। যা পুত্র যা,
মায়ের দক্ষিণা আশ্রয় নেই। বেশ দেব, আপনার কথা মতো তাই হবে দেব। বল মা বল, তোর মনের বাসনা পূর্ণ হয়েছে? ওগো পিতা, এখনো হয়নি আমার মনো আশা কি পূর্ণ। বললি মা? এখনো তোর মনের বাসনা পূর্ণ হয়নি। ওগো পিতা, আজ ডানে পেয়েছি পুত্র, কিন্তু বাম দিক আমার এখনো শূন্য। তাই আমার শুভ যাত্রাকালে কেবা দেবে মঙ্গল শঙ্কের ধ্বনি উলু ধ্বনি, তাই দাসী রূপে কন্যার প্রয়োজন। কি বললি মা? কি বললি? এটা বানাও। কি বললি মা? কি বললি? দাসের ভেতর একটি পুত্রের প্রয়োজন মা। বেশ মা বেশ, ওই তাকে দেখ মা, ওই তাকে দেখ। ওই হলো ওই জরাসুরের রোধের পড়েছিল পৃথিবীর বুকে, পানে করেছে এক বাঘিনী। কোথায় পালাবি রে বাঘিনী, কোথায় পালাবি? আমি তোরে করি আশীর্বাদ, আমার আশীর্বাদে তোর গর্ব হোক, আর সেই গর্ভপাত হয়ে এক নারীর জন্ম হোক। কে মোর সৃষ্টিকর্তা? আমি তাহলে তুমি আমার পিতা। আমি তোর পিতা। ওগো পিতা, জন্মের সাথে সাথে নামের হয় প্রয়োজন, কিবা মোর নাম? তোর নাম রক্তবর্ণ দেহখানি, রক্ত বস্ত্রে বিভূষিতা, তাই আমি বিধে তোর নামে দিলাম শীতলা নন্দিনী দেবী রক্ত। ওগো পিতা, বল। আমি যদি দেবী হব তাহলে বলতে পারো পিতা আমার শক্তি কোথায়? তোর শক্তি হবে মহাশঙ্খ। শোন জননী, যখন প্রয়োজন হবে তখন 3 বার তুই শঙ্খ শঙ্খ বলে চিৎকার করবে, ওই মহাশক্তিধারী শঙ্খ তোর হাতে চলে আসবে। বেশ পিতা বেশ, কিন্তু পিতা যার কারণে করেছ সৃষ্টি আমি তো তাকে দেখতে পাচ্ছি না। সম্মুখে দাঁড়িয়ে জগৎ জননী দেবী শীতলা। আহা মরি মরি, কিবা রূপের মাধুরী। ওগো জননী, তোমার ওই রাঙা চরণে আমার স্থান দিও। তোমার মনো আশা পূর্ণ হোক কন্যা। মায়ের বামে দাঁড়ামা। বল মা বল, এবার তোর মনের বাসনা পূর্ণ হয়েছে? ওগো পিতা, এখনো হয়নি আমার মনো আশা পূর্ণ। বললি? আজ ডানে পেয়েছি পুত্র, বামে পেয়েছি কন্যা, তাই আমি যদি সতব কন্যা, সব দেব দেবীর আছে বাহন, সব দেব দেবী বাহনে প্রবেশ করে, তাই আমি কি নেব কত প্রজে পূজা। ঠিক ঠিক বলেছে জমা। 33 কোটি দেব দেবতার বাহন আছে, আর তোর যদি বাহন না থাকে তাহলে তোকে সবাই অপমান করবে। ওই তাকে দেখ মা, ওই তাকে দেখ। ওই হলো ব্যাস কাশি, আর ওই ব্যাস কাশিতে হৃষ্টমুণ্ড ঊর্ধ্ব পদে রাজা সুরক্ষিত অভিশব্দ জন্ম নিয়ে পৃথিবীর বুকে আবির্ভূতা গর্ধবের পৃথিবীর বুকে আছে। আয়ের গর্ধময় এতদিন পরে দুর্গা স্বরূপিণী জগৎ জননী দেবী শীতলা রূপিণী মায়ের কাছে পিতা, বল। আজ পুত্র চেয়েছি দিয়েছ পুত্র, দিয়েছে কন্যা চেয়েছি দিয়েছ কন্যা। দিয়েছি। তবে শোনো পিতা, আজ বাহন চেয়েছি দিয়েছ তাই, বাহ। তবে সৃষ্টি যাবে করিলেন বিধাতা, আপনি করে দেবেন শীতলার পূজার বিধান। কি বললি মা? কি বললি? আমি তোকে পৃথিবীর বুকে জন্ম দিয়েছি, আমি তার পূজার বিধান করে দেব। তাই হোক মা, তাই হোক। আমি পিতা হয়ে তোর চরণে বসে দেব ভক্তের পুষ্পাঞ্জলি, আর সেই পুষ্পাঞ্জলি দিয়ে পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলবো, ওরে পৃথিবীর মানুষ, তোরা যদি আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জগৎ জননী দেবী শীতলার চরণে ভক্তের পুষ্পাঞ্জলি দিস, আমার জগৎ জননী মা তার সর্ববিবাদ হতে তোদের রক্ষা করবে। নমা অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান বিভূষিতা যাতে স্বরে পুণ্ডরিকাক্ষম সবাজ্য
অভ্যন্তরে সূচে ওগে নম সূচে ওগে নম শ্রী মাধব ওগে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ ওগে নমঃ শীতল তঙ্গ জগত মাতা শীতল তঙ্গ জগত পিতা শীতল তঙ্গ জগৎ ধাত্রে ওগে দেবী শীতলা ওই নমঃ নমঃ ওগে দেবী শীতলা ওই নমঃ নমঃ ওগে নমঃ শীতলা দেবী